আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুন হুসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা তার, ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতার ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আমরা যদি একটুকু বলে, আসলে আমাদের প্রায় 90% বেশি কিন্তু মুসলিম আমাদের এই দেশে। আমরা ইসলাম বলতে যেটাকে বুঝি একটু শান্তির ধর্ম, আমরা ইসলাম, বাট আমরা সব জায়গা থেকে এখন একটু অশান্তিতে ভরা। আমরা রাজনৈতিক অঙ্গনে, সামাজিক অঙ্গনে, অর্থনৈতিক অঙ্গনে আমরা অশান্তিতে ভুগছি অনেকাংশে। এটা কেন হচ্ছে তা নিয়ে আমরা ব্যাপক আলোচনা করব। পাশাপাশি অন্যতম একটা আধ্যাত্মিক প্রতিষ্ঠান, যেটা বিশ্বের সমাদৃত একটি প্রতিষ্ঠান, সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী। এই মাইজ ভান্ডারী তরিকা নিয়ে অনেকে অবগত আছেন, আর পুরোপুরি অবগত করার জন্য আজকের আমাদের আয়োজন। একজন প্রত্যন্ত জায়গার মানুষ সকলে এখন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বুঝে নিতে পারবে তারা সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী এবং মাইজ ভান্ডারী তরিকাটা কী জিনিস। আসলে তারা এই সমাজের, রাষ্ট্রের মানে শান্তি বিনির্মাণে তারা কী কাজটুকু প্রতিনিধিত্ব করছে, সামাজিক উন্নয়ন, অর্থনৈতিকভাবে তারা মানে কী কাজটুকু দেশের জন্য তারা করে যাচ্ছে, এবং এই তরিকার দর্শনটা কী তা নিয়ে আমরা ব্যাপক আলোচনা করব। পাশাপাশি এই মাইজ ভান্ডারীর অন্যতম একটি প্রতিষ্ঠান আছে SZHM ট্রাস্ট। সকলে সুপ্রদর্শক, আপনারা সকলে জানেন এই ট্রাস্ট সম্পর্কে। অন্যতম একটা ট্রাস্ট, কি ট্রাস্ট? আমরা দেখেন আমাদের প্রায় 3 কোটি লোকের অন্যতম স্বাস্থ্য প্রতিষ্ঠান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। সে হাসপাতালে যেসব সেবা নেওয়ার জন্য আসলে রোগীরা অনেক কষ্ট পায় যেসব বিষয়ে, সেই সব বিষয়ে কিন্তু সরকারের তো তারা দৃষ্টি আছে। পাশাপাশি SZHM ট্রাস্ট ভালো দৃষ্টি দিয়েছে। তারা মানে ভালো ভালো জায়গায় তারা কাজ করছে, ডোনেশন দিচ্ছে, তারা কাজ করছে, বিভিন্ন অর্থনৈতিকভাবে তারা সাপোর্ট দিচ্ছে এই সুন্দর প্রতিষ্ঠান। পাশাপাশি আরও অন্যান্য প্রতিষ্ঠানেও তারা কাজ করেছে। বিশেষত SZHM ট্রাস্ট স্বাস্থ্য খাত, শিক্ষা খাতে বেশ ভালো কাজ করেছে, যা সকলে জানেন আপনারা। আমরা আর কথা বাড়াবো না, আমরা আমাদের সম্মানিত একজন অতিথিকে পেয়েছি। তার মুখ থেকে আমরা এই যেসব বিষয় নিয়ে কথা বলেছি তা নিয়ে ব্যাপক আলোচনা করবো। আমি যদি একটু পরিচয় করা দিই, সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর একমাত্র সন্তান, এবং এই যে কথাটা বললাম ট্রাস্ট, SZHM ট্রাস্টের সম্মানিত ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারী। আপনাকে স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে আমরা পেয়েছি, আপনি খুবই ব্যস্ত থাকেন এবং SZHM ট্রাস্ট নিয়ে ব্যস্ত থাকেন। মাইজ ভান্ডারীর তরিকা, দর্শন তা নিয়েও ব্যাপকভাবে বিশ্বে আপনি যে প্রচার প্রসার জন্য যে কাজটুকু করে যাচ্ছেন, তাদের তো ব্যস্ত থাকে। এত ব্যস্তময় সময় থেকে এটিএন বাংলাকে সময় দিচ্ছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা একটু প্রশ্ন যেতে চাই, সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী। মাইজ ভান্ডারী সম্পর্কে তো অনেকেই জানেন, আরও সকলকে জানানোর জন্য আজকের আমাদের আয়োজন। মাইজ ভান্ডারী বিষয়টা কী, এটার আমরা একটু মাইজ ভান্ডারীর পরিচয়টুকু একটু জানতে চাইবো, একদম প্রেক্ষাপটটুকু একটু জানতে চাইবো, কখন থেকে তার পথ চলা এই প্রতিষ্ঠানটার, এবং এই তরিকাটা নিয়ে আপনি যদি কেউ সংজ্ঞায়িত করবেন, আপনি যদি বলি সংজ্ঞায়িত করার জন্য জনাব সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আপনাদেরকে স্বাগত, ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলার চট্টলা এক্সপ্রেস প্রোগ্রামের পক্ষ থেকে আপনারা এসছেন। মাইজ ভান্ডারী তরিকার একজন উজ্জ্বল প্রতিনিধি, আল্লাহর একজন মহান বলি, বিশ্বলি শাহনশাহ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কিবলা কাবা, ওনার সম্পর্কে জানতে এবং জানাতে, এবং মাইজ ভান্ডারী তরিকার আশেক ভক্ত, বিশ্বলি শাহনশাহ হক ভান্ডারের আশেক ভক্তগণের যে সংগঠন SZHM ট্রাস্ট, এর কার্যক্রম সম্পর্কে জানতে এবং জানাতে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনি বলেছেন হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী এবং মাইজ ভান্ডার শরীফ। তো এই ওনার সম্পর্কে জানতে হলে, মাইজ ভান্ডার শরীফ সম্পর্কে জানতে হলে আমাদেরকে অনেক পিছনে যেতে হবে, একটু পিছনে যেতে হবে। পিছনে অর্থ হচ্ছে যে এর উৎসটা কি, সূত্রটা কি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে
আল্লাহ রাব্বুল আলামিন খলিফা বানিয়েছেন। তো খলিফা বানিয়েছেন, এর কিছু যোগ্যতাও দিয়েছেন। আমরা যেটা রূহ বলি, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের একটি জাতি, একটি নূরি, একটি ক্ষমতা। তো এবং আমাদের মধ্যে কলব দিয়েছেন, তদুপরি আমাদেরকে আকল দিয়েছেন। এই সমস্ত কিছুর সমন্বয়ে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের দিকে আমাদেরকে নিজেদেরকে নিবিষ্ট করা এবং এই সমাজের ভারসাম্য এবং সুচারু পরিচালনার জন্যে দায়িত্ব পালন করা। এই দায়িত্ব পালনে আল্লাহ রাব্বুল আলামিনের যারা খাস বান্দা, প্রথমত আল্লাহর আম্বিয়ায়ে কেরামগণ, ওনারা এই দায়িত্ব পালন করেছেন। লা নবিয়া বাদি, প্যারা নবী, আখিরি নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের পরে যেহেতু নবুয়তের দরজা বন্ধ, আল্লাহর মহান অলিগণ প্যারা নবীর উত্তরসূরি হিসেবে ওনারা সেই দায়িত্ব পালন করে আসছেন। তো তারই ধারাবাহিকতায় 1826 খ্রিস্টাব্দে এই চট্টগ্রামেরই তৎকালীন একটি প্রত্যন্ত অঞ্চল ফটিকছড়ির মাইজভান্ডার শরীফে একজন ওলির কথা আমরা জানতে পারি, যিনি পরবর্তীতে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী নামে বিখ্যাত হয়েছেন। অগণিত খোদা তালাশি আল্লাহর বান্দাকে উনি আল্লাহর পথে ডেকেছেন এবং কামালিয়তের দরজা অর্থাৎ পূর্ণতার অবস্থানে তাদেরকে পৌঁছে দিয়েছেন, পূর্ণ মানবতায় উনি পৌঁছে দিয়েছেন এবং ওনার অসংখ্য আলোকিত পুরুষ উনি তৈরি করেছেন, অসংখ্য আলোকিত মানুষ এই চট্টগ্রামের এবং বাংলাদেশে তথা বাংলাদেশের বাইরেও ওনার খোলাফায়ে কেরামগণ অর্থাৎ প্রতিনিধিগণ, আধ্যাত্মিক প্রতিনিধিগণ ছড়িয়ে ছিটিয়ে আছেন। তো আল্লাহ রসুল যে যে দায়িত্ব নিয়ে আমাদেরকে ডেকেছেন, সে দায়িত্বগুলো উনি পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক আদিষ্ট হয়েছেন। সেটি আমরা কুরআনুল কারীম দেখলে আমরা বুঝতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওটা এইভাবে এসেছে, ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এখানে 4টি কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারা নবীর জন্যে উনি বলছেন যে হে আমার প্রিয় নবী, আপনি এই 4টি দায়িত্ব আপনি পালন করুন। এটি হচ্ছে কি, আপনি আমার এই কালামে পাক তেলাওয়াত করুন, শিক্ষা দিন এবং ইউযাক্কিকুম পবিত্র করুন তাদেরকে এবং ওনাদের আপনি মানব জাতিকে কিতাব এবং হিকমত শিক্ষা দিন, কিতাব এবং হিকমা, এবং ওই শিক্ষাই দিন যেগুলো তারা জানতো না। এই 4টি দায়িত্বের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আমাদের এটি আমরা মাইজভান্ডারী তরিকার প্রেক্ষাপট থেকে কথাগুলো বলছি। ইসলাম তো অনেক অত্যন্ত বৃহত্তর একটা ক্যানভাসের বিষয়, আমরা ওটার একটি অংশ থেকে আমরা কথাগুলো আলোচনা করছি। এটা সব ইসলামের পরিপূর্ণ বিষয়টাকে আমরা এখানে এই অল্প সময় বা অল্প কথার মধ্যে একটা জায়গা থেকে আমরা পুরোপুরি আনতে পারবো না। এই জন্য ওইভাবেই আমাদেরকে কথাগুলোকে একটু বুঝলে সহজ হবে। তো এই যে 4টি দায়িত্বের, এখানে কিন্তু সিয়াসত বা হুকুমত, আমরা যেটাকে বলি রাজনীতি কিংবা হুকুমত, রাষ্ট্র পরিচালনা, এখানে কোনো বিষয়ে দায়িত্বের কথা এখানে বলা হয়নি। এই 4টি দায়িত্বের মধ্যে এই 4টি দায়িত্বের কথা বারংবার কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। পেয়ারা হাবিবের প্রতি উনি এটি বলেছেন এবং সূরাতুল ফাতহ মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের করণীয় কি সেটির একটি ইঙ্গিত দিয়েছেন। এইভাবে লিতুকমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। এই তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, তুআজ্জিরুহু শব্দটার অর্থ হচ্ছে রিইনফোর্স, বলা হচ্ছে যে তোমরা প্রিয় নবীর প্রতি ঈমান আনো, এটি হচ্ছে প্রথম শর্ত। এটিকে এক্সটেন্ড করে দায়িত্ব আমাদেরকে এটি বুঝিয়ে দেওয়া হচ্ছে যে শুধু ঈমান আনলে হবে না, তোমাদেরকে কর্ম করতে হবে। কর্মটা কি? হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে মিশন, এই মিশনকে রিইনফোর্স করতে হবে, স্ট্রেংথেন করতে হবে, সাপোর্ট করতে হবে, এবং তুয়াক্কিরুহু, এবং তাকে রেসপেক্ট করতে হবে, তাজিম করতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে। তো এইভাবে ওনার প্রতি আমাদের দায়িত্ব আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যারা ওয়ারিস আউলিয়া কেরামগণ, তাদের প্রতিও আমাদের এই কর্তব্য যে আমাদেরকে ওনাদেরকে সাপোর্ট করতে হবে, কারণ ওনাদের মিশনটা হচ্ছে আল্লাহ রসুলের দিকে পরিচালিত হওয়ার মিশন। এবং রেসপেক্ট করতে হবে, তাজিম করতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে, এবং ওনাদের মিশনকে রিইনফোর্স করতে হবে, শক্তিশালী করার জন্য কাজ করতে হবে। তো এই ধারাবাহিকতা আমরা দেখেছি হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী মানব জাতিকে ডেকেছেন আল্লাহর পথে, এবং উনি যে দিকে জোর দিয়েছেন, ইসলামের যে দার্শনিক দিকে উনি মানুষকে এমফাসিস দিয়েছেন, সেটি হচ্ছে উসুলে সাবআ, অর্থাৎ সপ্ত পদ্ধতি বলি আমরা। এখানে 3টি মৃত্যুর কথা বলা হয়েছে, 3টি ফানার কথা, বিলীনত্বের কথা বলা হয়েছে, এবং 4টি মৃত্যুর কথা বলা হয়েছে, অর্থাৎ নিজেকে বিলীন করার জন্য, যাতে আমরা আল্লাহ অভিমুখী হতে পারি, থাকতে পারি, এবং কল্যাণের জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। এবং মৃত্যুর কথা বলা হয়েছে, নিজেদের যে অর্থহীন চাহিদা, অর্থহীন যে ইগো, এগুলোকে বিলীন করার জন্য বলা হয়েছে। এই এবং আদলে মতলক হচ্ছে ন্যায় বিচার। আদল মানে হচ্ছে ন্যায় বিচার, আমরা সবাই জানি। মতলক মানে হচ্ছে উন্মুক্ত, অর্থাৎ এটি ওনার জীবদ্দশা এইভাবে উনি বলেছেন যে তোমরা প্রয়োজন হলে তোমরা তোমাদের দাবি থেকে কিছু ছেড়ে হলো আপোষ করো, হ্যাঁ, শান্তির দিকে থাকার জন্য। এবং প্রত্যেকের যে হক, সেটি মুসলমানের প্রতি মুসলমানের হক পরিপূর্ণ, মুসলমানের প্রতি অমুসলিমের হক, ধনীর প্রতি গরিবের হক, গরিবের প্রতি ধনীর হক, প্রত্যেকটি তোমরা উন্মুক্তভাবে তোমরা চর্চা করবে, জি, সংকীর্ণতা ছাড়া। এবং তাওহীদ আদিয়ান, ধর্মসাম্য, যেহেতু প্রত্যেক ধর্মই মূলত এক স্রষ্টায় বিশ্বাস করে, এই যে এক স্রষ্টায় বিশ্বাসীর এই ভিত্তিতে আমাদেরকে এই ঐক্যের সূত্রটাকে আমাদেরকে মনে রাখতে হবে, এবং সেই অনুযায়ী তাদের সাথে আমাদের সম্পর্ক নির্ধারণ করতে হবে। যে বন্ধুত্বের সম্পর্ক, আমাদের সুসম্পর্ক আমাদের বজায় রাখতে হবে, তাদের অধিকার দিতে হবে, আমাদের অধিকারও বুঝে নিতে হবে। এটি মূলত গৌসুল আজম মাইজ ভান্ডারীর, আমি যদি খুব ইন এ নাটশেল বলি, আরেকটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী যখন এসেছেন 19বিংশ শতাব্দীর প্রারম্ভে এবং শেষার্ধের দিকে, উনি বিংশ শতাব্দীর শুরুতে উনি চলে গেলেন, বেসালাত ফরমালেন, এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ।
উনি কেন এই দর্শনটা করলেন? এই সময়টা তো আমাদের বুঝতে হবে যে দুটো গুরুত্বপূর্ণ, এটাকে আমরা প্যারাডাইম শিফট বলি, মৌলিক কিছু বিশ্ব পরিবর্তন সূচিত হয়ে গেছে। আমি সেদিকে যদি আমরা একটু দৃষ্টি না দিই, তাহলে ওনার দর্শনটাকে অনুধাবন করা হয়তো মুশকিল হয়ে যাবে। জি, এই জন্য এটা একটু বলতে হচ্ছে আমাকে। একটি হচ্ছে আমাদের বুঝতে হবে যে ওই সময় জ্ঞান বিজ্ঞানের প্রবল একটা অগ্রযাত্রা শুরু হয়েছে এবং এটি সমাজের অভিক্ষেপ, ইম্প্যাক্ট চলছিল। আরেকটি হচ্ছে উসমানীয় সালতানাত, যেটি অখণ্ড মুসলিম, অনেকে খেলাফতও বলতো, আমরা এটাকে সালতানাত বলতে বেশি পছন্দ করি, কারণ খেলাফত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে এটি শেষ হয়ে গেছে। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে সালতানাত। কিন্তু অখণ্ড একটি ইসলামী সাম্রাজ্যের অবস্থান তখনও পর্যন্ত ছিল, কিন্তু এরপর আমরা দেখেছি যে নেশন স্টেট, আমরা এখন যেটাকে বলছি, আলাদা আলাদা বর্ডার নিয়ে স্টেট এবং সংবিধান ভিত্তিক পরিচালনা, এটি এই সময়ে হয়, যার কারণে এগুলোর ইম্প্যাক্ট মুসলিম সমাজের উপরে পড়েছে। শুধু তাই নয়, এমনকি ফিকহের উপরেও পড়েছে। তো কাজেই এখন এই নতুন পরিস্থিতির আলোকে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী আমাদেরকে ফিকহে কিভাবে সাজানো দরকার, আমাদের ফিলোসফিক্যাল ওরিয়েন্টেশন কিভাবে হওয়া দরকার, এটিকে উনি এই আমরা মনে করি আমাদের যে গবেষণা, এটিতে আমরা দেখতে পেয়েছি যে উনি ওনার যে দর্শন, এটি এই পরিবর্তনের আলোকেই এটি আমাদের জন্য ইসলামের যে বাগান থেকে উনি চয়ন করে এই ফুলগুলো আমাদের জন্য দিয়েছেন মানব কল্যাণ। জি জি, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে এই মাইজ ভান্ডারী সম্পর্কে সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন, সংজ্ঞায়িত করেছেন। আসলে আপনাকে পেয়েছি, আমরা অনেক প্রশ্ন রেখেছি, একটু যদি সংক্ষিপ্ত আকারে যদি বলতেন। মাইজ ভান্ডারী তরিকা, আমি দুটো প্রশ্ন একসাথে করি আপনাকে। এই মাইজ ভান্ডারী তরিকাটার একটা বিশেষত্ব, স্পেশালিটি কি আপনি দেখছেন তার আপনার মুখেতে জানতে চাই। পাশাপাশি ওনার, যাকে নিয়ে আমরা এখন কথা বলছি, এই যে মাইজ ভান্ডারী তরিকা প্রচার এবং প্রসারে ওনার ভূমিকাটুকু কী ছিল, বা উনি কী করেছিল এই তরিকাতে প্রচার প্রসারে? দুটো প্রশ্ন। আচ্ছা, উনার বলতে আপনি হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর কথা বলছেন? জি, আমি যদি বলি, আমি যদি ওনার পরিচয়টা দিই, উনি হচ্ছেন, যার কথা বললাম, ঊনবিংশ শতাব্দীর যে ওলি, উনি হযরত গৌসুল আজম আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কাবা, যার দর্শনের কথা আমরা এতক্ষণ একটু আলাপ করছিলাম। উনি হচ্ছেন ওনার পুত্রবংশীয় প্রপৌত্র। আচ্ছা, প্রপুত্র, রক্তগত অর্থাৎ পুত্রের, ওনার প্রপৌত্র মানে হচ্ছে ওনার নাতির পুত্র, এভাবে আমরা যদি একটু এক্সপ্লেইন করি। অর্থাৎ উনার সন্তান সৈয়দ ফয়জুল হক, একমাত্র সন্তান, যিনি ফাউন্ডার অফ মাইজ ভান্ডারী তরিকা, সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর কথা বলছি। ওনার পুত্র সৈয়দ ফয়জুল হক, ওনার পুত্র সৈয়দ দেলোয়ার হোসেন মাইজ ভান্ডারী, যার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব মাইজ ভান্ডারী ফিলোসফিকে বুঝতে আমাদের সাহায্য করে, বেলায়েত মুতলাকা, নাম শুনবেন হয়তো। সৈয়দ দেলোয়ার হোসেন মাইজ ভান্ডারী কিবলা কাবা, এবং ওনার পুত্র সৈয়দ দেলোয়ার হোসেন মাইজ ভান্ডারী কিবলা কাবার পুত্র হচ্ছেন সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী। তো এখন ওনার বক্তরা বা আমরা সকলে একটু খুব ভালো অবগত যে সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী, সেক্ষেত্রে আমরা আজকে এটা নিয়ে জানার জন্য, বা ওনার একটা ট্রাস্ট যেটা আছে, ও ট্রাস্ট নিয়ে আজকে আমাদের আলোচনাটুকু। আসলে বংশ পরম্পরা তো এক একজন এসেছিলেন, তারা কাজ করেছিলেন ভালো ভালো। আজকে আমরা নির্দিষ্ট করে সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী, তার এই ভান্ডারীর, এই মাইজ ভান্ডারীর তরিকাটা প্রচার প্রসারে উনি কি করেছিলেন, যে সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কি করেছিলেন, এবং এই মাইজ ভান্ডারীর তরিকার বিশেষত্ব, স্পেশালিটি কি, একটা প্রমুখে জানতে চাচ্ছিলাম। বিশেষত্ব তো আমি ওই যে দার্শনিক বিশেষত্বের কথা আমি কিন্তু বলেছি অলরেডি, ওটা একটা পার্ট। ওটা এক্সপ্লেইন করতে গেলে আপনার অনেক সময় লাগবে, আমার সময় নাই। আমি সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর ওনার ব্যক্তিত্ব সম্পর্কে আমরা জাস্ট একটু আলোচনা করব। উনি ছিলেন মুস্তাগরাক, এটার অর্থ হচ্ছে, এটা সুফি পরিভাষা, হ্যাঁ, মগ্ন চৈতন্য। আল্লাহর বান্দাদের মধ্যে কিছু আল্লাহর প্রিয় বান্দা থাকেন যারা ওনার ধ্যানের মধ্যে মগ্ন থাকেন। খাওয়া দাওয়া, দুনিয়াবি চলাফেরা, এইসব কিছু ওনাদেরকে আকর্ষণ করে না।
থাকেন এবং ওনারা যেহেতু ঐশী ধ্যানে থাকেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা অত্যন্ত নৈকট্যপূর্ণ সম্পর্কের মধ্যে অবস্থান করে থাকেন, ওটার ওই ওই এলহামি ক্ষমতা বলে উনি মানুষের অগণিত কল্যাণ উনি সাধন করে থাকেন। ওনারা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতায় ক্ষমতাবান হয়ে, ওই প্রদত্ত ক্ষমতায় ক্ষমতাবান হয়ে ওনারা মানুষের কল্যাণ করে থাকেন। ঠিক আমরা যেভাবে করি, ধরেন আমরা হয়তো একটা অর্গানাইজেশন করে, একটা সভা করে, আমরা হয়তো একটা প্রোগ্রাম করলাম, SZHM ট্রাস্ট এই যে চট্টগ্রাম মেডিকেল কলেজে CCUটা পুনর্নির্মাণ করে দিচ্ছে, ওখানে একটা সভা করছে, ওনারা এখানে ওনারা ওই সহায়তার জন্য নানান মানুষকে অর্গানাইজ করছে, উনি ওইভাবে কাজ করেননি। উনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু আমাদের বুঝতে হবে যে ওনার তো আধ্যাত্মিক, একটা হচ্ছে বাহ্যিক রূপ আর একটা হচ্ছে আধ্যাত্মিক রূপ। বাহ্যিক রূপ উনি মোহাম্মদ, কোরআনুল করিমে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটি নামে ডাকা হয়েছে, অনেক নামেই ওনাকে ওনাকে অভিষিক্ত করা হয়েছে, কিন্তু দুটো বিশেষ নাম বলা হয়েছে একদম। ওটা হচ্ছে হে মুহাম্মদ, একটা হচ্ছে আহমদ। হ্যাঁ, এই মোহাম্মদ হচ্ছে ওনার এই যে বাহ্যিক যে জগৎটার যে সাথে যে সম্পর্ক, সেই সূত্রে উনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওনার যে আধ্যাত্মিক যে সূত্র, আধ্যাত্মিক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের আলোকে ওনাকে কুরআনুল কারীম আহমদ, এই জন্য ওইটা হচ্ছে ওনার মোহাম্মদিয়ত, এটা হচ্ছে আহমদিয়ত। ইসলামের মধ্যেও সেটি দুইটি ধারা বিদ্যমান, ধারাবাহিকভাবে চলমান। উম্মতের মধ্যেও আউলিয়া কেরামগণের মধ্যে এই দুটি ধারা বিদ্যমান। তো উনি সেই মুস্তাগরাক ধ্যানমগ্ন যে ওটার মধ্যে উনি ছিলেন এবং অগণিত কল্যাণকামী মানুষ ওনার কাছে কল্যাণ চেয়েছেন এবং উনি দোয়া করেছেন এবং তাদের কল্যাণ সাধিত হয়েছে। আর তারাও কল্যাণকর কথা বলেছেন, তাদেরকে জীবন পরিবর্তনকারী বাণী দিয়েছেন। তারা ওই বাণীটি ওই আপনার এই যে মাইজ ভান্ডার তরিকা, তারা উপকার পেয়েছে বলেই তো এত আশেক। আমরা আপনাদের প্রতি বছর আপনারা যে একটা উরুস করা হয়, জি, ওটা তো আমরা দেখি লক্ষ লক্ষ মানুষের সমাগম। হ্যাঁ জি, বলুন। শুধু দুনিয়াবি জীবন যে পরিবর্তন হয়ে গেছে তা নয়, তাদের নৈতিক আধ্যাত্মিক জীবনেও ওনার যে বক্তব্য, ওনার ছোট্ট একটি বাণী পরিবর্তন হয়ে গেছে, তার অন্তর আলোকিত হয়ে গেছে, তার জীবনের দিক নির্দেশনা সে পেয়ে গেছে। এইভাবে অগণিত মানুষের উনি সারা জীবন কল্যাণ করেছেন এবং উনি সবসময় দুনিয়াবি সংস্রব থেকে উনি দূরে থেকেছেন এবং দুনিয়া থেকে দূরে থেকে আল্লাহমুখী থাকার যে নজির, এটি আমাদের সামনে উপস্থাপন করেছেন কিভাবে এটা এভাবে থাকতে হয়। অর্থাৎ তেল যেরকম পানির উপরে থাকে কিন্তু মেশে না, একইভাবে আল্লাহর ওলিরা, আল্লাহ রসুল যেভাবে জীবনযাপন করেছেন, সমাজে থেকেছেন কিন্তু সমাজে থেকে বহু দূরে থেকেছেন একই সাথে। এ আল্লাহর ওলিও তেমনি, উনি মানুষের ঠিক আমাদের মতো করে ছিলেন না, কিন্তু উনি যখন উনি সলুকিয়ত বলি আমরা, অর্থাৎ যখন উনি ধ্যানমগ্ন অবস্থা থেকে এসেছেন, তখনই উনি মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন, বাক্য বলেছেন এবং গাইড করেছেন এবং ধ্যানমগ্ন অবস্থায় দোয়া করেছেন। তো অগণিত মানুষ নৈতিক আধ্যাত্মিক এবং দুনিয়াবি এক অপরিসীম কল্যাণ তার কাছ থেকে লাভ করেছেন, যার জন্যে অগণিত মানুষ এখনো পর্যন্ত তার চেয়ে স্মরণে নিজেদেরকে উজ্জীবিত বোধ করে। জি জি, অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। আসলে আমি আরেকটা বিষয়টি জানতে চাচ্ছি, সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির মূল দর্শন, মূল থিম কী নিয়ে কাজ করছে উনি করেছিলেন, এটা একটু জানতে চাই। পাশাপাশি আপনি ওনার একমাত্র সন্তান, বাবাকে আপনি খুব কাছ থেকে দেখেছেন, জানেন, এতক্ষণ কথা বলেছেন সবগুলো বাবার কথা। তো আমি একটু ওই বাবা থেকে আপনি দু একটা কথা একটু জানতে চাই। পাশাপাশি ওনার দর্শনটা কি ছিল, মূল থিমটা কি ছিল, উনি এই যে প্রচার প্রসারে তরিকাটে প্রচার প্রসারে উনার মূল পেছনের গল্পটা কি ছিল আসলে? আমার মনে হয় উনি তো একজন সাধারণ সমাজ সেবক ওই রকম একজন ছিলেন না যে ওইভাবে
আমরা ওনাকে ডিফাইন করতে পারবো। right. তো ওনাকে আমাদের একটু ভিন্ন কনটেক্সটে Right. আরেকটা জায়গা থেকে হ্যাঁ, আপনি তো বুঝিয়ে দিলেন যে মোহাম্মদ আহমদ মানে এই দিকে হ্যাঁ। এটা দেগমগ্ন বা সাধনায় রাইট থাকা। রাইট। ওনার তো কোনো নিজস্ব কোনো মতবাদ ছিল না। আচ্ছা। ওনার মতবাদটা ওইটাই, যেটা আল্লাহ রসুল যেটা দিয়েছেন সেটাই। ওটাকে এটাকে প্রতিষ্ঠা করার জন্য যা যা হ্যাঁ, করণীয় ওটা প্রতিষ্ঠা করার জন্য উনি মানুষকে আহ্বান করেছেন। উনি মানুষকে মুক্ত করার জন্য কাজ করেছেন। উনি আমি শুরুতে বলেছিলাম ইসলাম একটা শান্তির ধর্ম। আমরা অগণিত মুসলিম আমাদের এই দেশে, মুসলিম প্রধান দেশ বলা হয়, কিন্তু অশান্তিতে ভরা। কেন যে আমরা অশান্তিতে আছি এগুলো নিয়ে কাজ করেছে, কিন্তু আসলে মাইজ ভান্ডারী তরিকা তো এগুলো নিয়ে কাজ করেছে। হ্যাঁ, পাশাপাশি বাবা হিসেবে একটু বলেন না প্লিজ, আপনার বাবা, আপনি একটা একমাত্র সন্তান, দেখেছেন তো বাবার কার্যক্রম কর্মকাণ্ড দেখেছেন, এগুলো থেকে দু একটা কথা যদি আপনি বলতেন। আমার মনে হয় এখানে পার্সোনাল হওয়াটা কতটা ভালো হবে আমি বুঝতে পারছি না। কাছে হয়তো ভক্তরা আশেখারা তো দেখেছে আপনি একজন না, উনি তো পরিবারের জন্য অপরিসীম মমতাশীল একজন ব্যক্তি ছিলেন, সন্তানদের জন্য, পরিবারের জন্য। ওনার যে ওই যে বললাম, ওনার যে মোস্তাগরা খাল, ওনার যে মগ্ন চৈতন্যের যে এটা যে ওনার ভিতরে ছিল, উনি যে অন্যরকম একটা হালের মধ্যে বিরাজ করতেন। কিন্তু যখনই উনি এখান থেকে ফিরে এসেছেন সুলুকিয়তে, তখনই উনি ওনার সন্তানদেরকে আদর করেছেন, কি প্রয়োজন তা মেটানোর জন্যে উনি চেষ্টা করেছেন, এবং আমাদের পড়ালেখা থেকে শুরু করে সব কিছুর জন্য উনি দিক নির্দেশনা দিয়েছেন। ছোটোবেলায় উনি আমাকে, যখন আমি হয়তো 5-এ পরীক্ষার সন্দেহ, ওনাকে তখন আমি হয়তো একটু ছোট বাচ্চা হিসাবে দৌড়াদৌড়ি করছিলাম, আমার আম্মু একটু চিন্তিত ছিলেন, ওনাকে যিনি জিজ্ঞেস করছিলেন যে ছেলে কি কেমন করবে, উনি বলেছিলেন যে এমএ পাস করে ফেলবে। তা আলহামদুলিল্লাহ আমি এমএ পাসই করেছি, অন্যদিকে আর পড়ার সুযোগ হয়নি, আমাকে এমএ পাসই করতে হয়েছে, যেগুলো আল্লাহ আলীর কালাম, আল্লাহ রব্বুল আলামিন কবুল করে ফেলেছেন। জি, অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি তিনি মানুষকে নৈতিক বা মানবিক শিক্ষায় কোন দিকটা বা কীভাবে আহ্বান জানিয়েছিলেন উনি, এটা নৈতিক শিক্ষা মানবিক শিক্ষার ক্ষেত্রে সাম্যের শিক্ষায় আহ্বান করেছেন। একটা গুরুত্বপূর্ণ ঘটনা বলি, ওটা হচ্ছে উনি একদিন যাচ্ছেন জেল রোডের এখানে, তো হঠাৎ উনি দেখলেন যে একজন মেথর যাচ্ছে, তো উনি গাড়ি থামায়ে ওই মেথরকে উনি গোসল করালেন, কাপড় পরিবর্তন করালেন, ওনার হাতে একটা ঘড়ি ছিল, ওটা উনি পরিয়ে দিলেন। আচ্ছা, কিন্তু মেথর চিনেও না, জানে, কিচ্ছু বুঝেনি সে। পাশে যারা ছিল তারা কে ঘড়িটা পরিয়ে দিয়েছিল জানতেন? অবশ্যই যার যার মর্যাদা অনুযায়ী উনি সম্মান করতেন, কিন্তু উনি সবাইকে আপনি করে কথা বলতেন, ছোট বাচ্চা থেকে শুরু করে সকলকে, প্রধানমন্ত্রী পর্যন্ত সবাইকে আপনি করে কথা বলতেন। আচ্ছা আচ্ছা, ড্রেসিংটা সিস্টেমটা ছিল এরকম ওনার। আপনি, উনি যখন সলুকিতে থাকতেন, ওনার মতো অত মিষ্টভাষী এবং আপনি মানুষ খুঁজে পাবেন না। ওনাকে যারা দেখেছেন তারা জানেন। হ্যাঁ, পাশাপাশি একটু এই যে মাইজ ভান্ডারী, এখান থেকে আদবের শিক্ষাটা অবশ্যই যেটা বর্তমানে হারিয়ে যাচ্ছে, সম্মান করার শিক্ষা। আমি এইটা নিয়ে এখন প্রশ্ন করতে চাই যে এই তরিকাটা, যে তরিকার জন্য আপনার বাবা এই জিয়াউল হক মাইজ ভান্ডারী থেকে শুরু করে এত কাজ করেছে, বংশ পরম্পরা এত কাজ করেছে, এত ত্যাগ তিতিক্ষা, অনেকাংশ পরিবারকে ওরকম সময় দিতে পারে না, যে এক দর্শনের মধ্যে ছিল এক প্রকার। এই দর্শনটা এখন সামাজিকভাবে আমরা যে সহিংসতার মধ্যে যাচ্ছি, বিভেদের মধ্যে দিয়ে যাচ্ছি, এই দর্শনটা কীভাবে এই বিভেদ কমাতে, সহিংসতা কমাতে কাজ করে বা করবে, কি মনে করছেন আপনি? কারণ মাইজ ভান্ডারী তরিকা আমরা যেভাবে দেখি, ওটা হচ্ছে এটি মানুষের সংযোগ সূত্রটাকে খুঁজে বেড়ায়, বিচ্ছিন্নতাটাকে নয়। ব্রিজ তৈরি করতে চায়, ওয়াল নয়, দেওয়াল তৈরি করতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই চেয়েছেন। আপনি দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিন্তু মুনাফিকদের চিনতেন না, উনি চিনতেন, তালিকা ছিল, সাহাবায়ে কেরামকে দিয়ে গেছেন এবং বলেছেন এটা গোপন রাখবেন। হ্যাঁ, উনি মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় গিয়েছেন, ওনার ওই মুনাফিক সর্দারের কবরে দাঁড়িয়েছেন এবং ওনার তহবন, ওনার জামা মুবারক দিয়ে ওনাকে কবরের মধ্যে দিয়ে দিয়েছেন। এটি সহিহ হাদিসের বর্ণনা।
এবং ওনার আচরণ ছিল তাদের প্রতি অর্থাৎ শত্রুর প্রতিও উনি জানতেন যে সে শত্রু ইসলামের, মুনাফিক হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন অবস্থানকারী একজন ব্যক্তি। সেই ব্যক্তিকে উনি এইভাবে সম্মান দেখে আমাদের জন্য শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, এবং মুনাফিকের উনি কি কারো ভয়ে এটি গোপন রেখেছেন? না, উনি সামাজিক যে ভারসাম্য জন্য এবং সমাজে এটা কোনো ফিতনা ফাসাদ যাতে কোনোভাবে না হয় তার জন্য উনি এটি গোপন রেখেছেন। জি জি, আপনি খুব সুন্দর কথা বলেছেন। সময় আমাদের নবীর শিক্ষাটা ছিল ওইরকম যে আপনি বললেন যে আপনার বাবা জিয়াউল হক মহেশ ভান্ডারী নিয়ে আমি যে কথাটা বলছি, উনিও যে ছোট থেকে বড় সকলকে ড্রেসিং করে আপনি বলে এই শিক্ষাটা কিন্তু ওখান থেকে চলে আসা। হ্যাঁ, আমরা এই যে আসলে কি এই দর্শনটা যদি লালন করা হয়, মহেশ ভান্ডারীর দর্শনটা, তরিকাটা যদি লালন করা হয়, এটাকে যদি আরো নার্সিং করা হয়, আপনার কি মনে হয় এখন সমসাময়িক যে বিভেদ, যে সমস্যার মধ্য দিয়ে আমরা দিনাতিপাত করছি, এই সমস্যাগুলো সমাধান হবে? কি মনে হয় আপনার? দেখেন, সাম্য বা সামাজিক শান্তি, ন্যায় নীতি, ইনসাফ, এগুলো মুখের কথা দিয়ে হয় না, এটা রেটরিক না, এটা পলিটিক্যাল রেটরিক দিয়ে হবে না। এটার জন্যে আপনার আপনার একটা মেথোডোলজি লাগবে, এটার জন্য আপনার ফিলোসফিক্যাল ওরিয়েন্টেশন লাগবে। আপনার মধ্যে যদি ন্যায় নীতির ফিলোসফিক্যাল ওরিয়েন্টেশন না থাকে, শুধু আমি নিজের ভালোকেই ভালো মনে করি, আরেকজনের ভালোকে যদি আমি ভালো মনে করতে না শিখি, তাহলে আপনি কিন্তু প্র্যাকটিক্যালি যতই ভালো কথা অনেক বলতে পারবো আমি, কিন্তু আমি ডেমনস্ট্রেট করতে পারবো না, আমি পারফর্ম করতে পারবো না। তো এটার জন্য আমি বলছি ডেমনস্ট্রেশনও লাগে, ডেমনস্ট্রেশন করতে হয়, দেখাতে হয় যে এবং ফিলোসফিক্যাল ওরিয়েন্টেশন, দার্শনিক যে ইয়াটা, এটি খুব ইম্পর্টেন্ট। দার্শনিক যে শিক্ষাটা, আমি কোনটাকে ভালো বলছি কোনটাকে মন্দ বলছি, তো সুফিয়াই কেরামগণ সেটি করে দেখিয়েছেন। এক কথায় আরেকটু সহজভাবে যদি আপনি একটু ব্যাখ্যা দিতেন, সহজভাবে, সেটা হচ্ছে এই দর্শনটা, এই তরিকাটা যদি একটু নার্সিং করা হয় বা এটাকে নিয়ে যদি কাজ করা হয়, আপনার মনে হয় না আসলে এই বিভেদ সহিংসতা নিয়ে আমরা যেভাবে একটু ভুক্তভোগী, আমরা এটা থেকে আমরা একটু বিলুপ্ত হব? এটা থেকে আমরা মুক্ত থাকতে পারবো। মহেশ ভান্ডারী তরিকা অনুসরণ যদি আমরা করি, এটাকে যদি এটার যে দৃষ্টিভঙ্গি, এটি যদি বোঝার চেষ্টা করি, জানতে চাচ্ছিলাম, এটা যদি বোঝার চেষ্টা করি মহেশ ভান্ডারী তরিকা কোন দৃষ্টিভঙ্গি থেকে কি বলছে, অনেক সময় ভুল বোঝাবুঝি হয়ে থাকে। অনেক সময় ভুল বোঝাবুঝি হয়ে থাকে। ইসলামে অনেক মজহাব আছে, আমরা জানি, এক এক মজহাবের দৃষ্টিভঙ্গি এক এক রকম, আমলের মধ্যে ভিন্নতা আছে, ফিকি ভিন্নতা মজহাবের মধ্যে। তো এখন কাজে কাজে তাসাউফেরও কিছু বিষয় আছে যেগুলো হয়তো অনেকের সাথে হয়তো ভিন্ন ধর্মী মনে হয়, কিন্তু ওগুলোর যে ইসলামিক রুটটা যদি আমরা বুঝতে না পারি, বুঝতে না চাই, এবং ওটার যে উইজডমটা যদি আমরা বুঝতে না চাই, ওনার মূলটা যদি, মূল জায়গাটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা পারবো না। তো মহেশ ভান্ডারী তরিকার এই উইজডমটা যদি আমরা অনুধাবন করতে পারি, আমি মনে করি এই সমাজে শান্তি স্থাপন করা সম্ভব। অযাচিত মানে সংঘাতমূলক অবস্থা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। আমরা শেষ প্রান্তে আছি, আমরা একটু জানতে যাব আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নিয়ে কথা বলবো। আপনার জিয়াউল হক মহেশ ভান্ডারী একটা, আসলে তো উনি তো কাজ করেছিলেন, এবং দর্শনতে এই যে মগ্ন থাকতেন, সাধনা করতেন এবং উপকার করতেন মানুষের, মানব জীবনে কীভাবে উপকার করা যায় তা নিয়েও নিজেকে খুব ব্যস্ত রাখতেন। তো অন্যতম আপনারা কাজের তো একটা প্রতিষ্ঠান তো দরকার হয়, সেক্ষেত্রে আপনারা একটা প্রতিষ্ঠান করেছিলেন, সেটা হচ্ছে সৈয়দ জিয়াউল হক মহেশ ভান্ডারী একটা ট্রাস্ট করেছিলেন, যেটাকে পরিচয়, সেটা একটু বাংলায় না বললে একটু ইংরেজিতে বলে সকলেই দর্শকরা বুঝতে পারবেন, SZSM ট্রাস্ট। এই ট্রাস্টটা কখন থেকে পথ চলা, বা আসলে তো অনেক কাজ আগে থেকে তো শুরু থেকে তো হয়ে আসছে, এই পথ চলাটা এই ট্রাস্টের মাধ্যমে অনেক কাজ হচ্ছে, আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, চট্টগ্রাম মেডিকেল স্বাস্থ্যক্ষেত্রে হচ্ছে, শিক্ষাক্ষেত্রে হচ্ছে, আরও অন্যান্য খাতে হচ্ছে। কখন থেকে এই SZSM ট্রাস্টের পথ চলা, লক্ষ্যটা কি কাজটুকু করে আছেন একটু ছোট করে সংজ্ঞায়? ধন্যবাদ আপনাকে। আল্লাহর আউলিয়া কেরামগণ আল্লাহ প্রদত্ত শক্তিতে তারা অলৌকিকভাবে মানুষকে সাহায্য করে থাকেন, অলৌকিকভাবে মানুষকে বিপদ থেকে মুক্ত করে থাকেন। তাদের দোয়ার বরকতে মানুষ নানান সংকট সমাধান হয়, নানানভাবে তাদের আশ্রয়স্থল খুঁজে পায়। তো আমরা তো তাদের মতো আর সেই মর্যাদায় অভিষিক্তও না,
তাদের মতো সেই বৃহত্তর ক্যানভাসে কাজ করার মতো যোগ্যতা আমাদের নাই। তো আমরা কিন্তু তাদের নগণ্য অনুসারী হিসাবে ওনার অনুসারীগণ যারা আশিক ভক্তগণ আছেন, তারা তার সেই সেবার ঐতিহ্যকে লালন করার জন্যে তারা আশিক ভক্তগণ সকলে মিলে শাহনশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট গঠন করেছেন। এটি দীর্ঘ সময় ধরে অনানুষ্ঠানিকভাবে কাজ করলেও গত 12-14 বছর ধরে এটি একটা আনুষ্ঠানিকভাবে কাজ করছে। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করছি সমাজের শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা এই সমস্ত জায়গাগুলোতে কাজ করার জন্যে। ইতিমধ্যে আপনারা ভালো কাজ করছেন। আপনারা স্বাস্থ্যক্ষেত্রে আমাদের চিটং মেডিকেল কলেজ, যেটা শুরুতে বলেছেন 3 কোটি লোকের স্বাস্থ্যের জন্য একটা আশা ভরসার স্থান, আপনারা ওখানে ফোকাস করেছেন, আপনারা ভালো ভালো জায়গায় ফোকাস করছেন। এই ট্রাস্ট নিয়ে যদি কয়েকটা কথা আমি যদি বলি, যেহেতু ট্রাস্টে আপনি আর বলছেন না, আমি একটু ব্যাখ্যা করতে যাচ্ছি। এই ট্রাস্ট আপনি ম্যানেজিং ট্রাস্ট হিসেবে আছেন। এই ট্রাস্টে অনেক অর্থ কিন্তু আপনার মানব কল্যাণে কাজ করে আছেন। এই ট্রাস্টের গঠন বা আপনার এই অর্থ, এটা কি আপনার ভক্ত যারা আছেন তাদের অর্থায়নে? জি, এরকম আশিক ভক্ত এটা ঐতিহ্যগতভাবেই, যেমন ধরেন সমস্ত সুফিগণ তাদের খানকাগুলো ছিল অসহায় মানুষের আশ্রয় কেন্দ্র। মুসাফির খানা খাবে বা একজন দুস্থ সে খানা পাচ্ছে না, ওই লঙ্গরখানায় সে খানা খাবে। কিংবা তাদের শিক্ষার দায়িত্ব নিয়েছে সুফিয়া কেরামগণ তাদের খানকা থেকে, এটা পূর্ব থেকে চলে আসে। ওই ধারাবাহিকতায় আমরা আসলে অনুসরণ করছি। এই যে আমি এই কথাটাই প্রশ্নটা এই কারণে আনলাম, আসলে তো আপনাদের ভক্ত যারা আপনাদেরকে পছন্দ করে এদের তালিকা তো অনেক লম্বা। তো এখানে সবাই কি জানে ট্রাস্টে কি তারা চাইলে এখানে অর্থ দিতে পারবে, যাতে, কারণ আপনারা তো অনেক ভালো ভালো কাজ করে যাচ্ছেন, তো এখন অনেক ভক্ত তো চায় যে এই কাজের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আসলে কি তারা কি জানে, এত লক্ষ লক্ষ ভক্ত যারা আছে তারা কি আসলে জানে ট্রাস্ট সম্পর্কে? জানে সবাই ইতিমধ্যে, বিশেষ করে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, তো সবাই এটা অবহিত আছে। আর যে কেউ চাইলে এই ট্রাস্টের কোনো অর্থ দিতে পারবে বা এরকম এটা উন্মুক্ত, সবাই দিতে পারবে। এটা দিতে দেওয়ার সিস্টেমটা কি রকম হতে পারে, কি রকম? এটা হচ্ছে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে দিবে, ট্রাস্টের নামে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে দিবে। তো এখন এই একটা সময় এই ট্রাস্টকে কোথায় নিয়ে যেতে, কারণ দায়িত্বটা এখন আপনার হাতে, কোন দিকে রাস্তা, কোন দিকে যাবেন আপনি? আমাদের তো অনেক ইচ্ছা আছে, স্বাদ আছে, বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেটা কবুল করেন। তো এটা কি একটা সময় গিয়ে ফুল স্টপ হবে নাকি? না, আমার মনে হয় না এটা ফুল স্টপ হবে। আমি ইনশাআল্লাহ এটা চলমান থাকবে, প্রজন্ম থেকে প্রজন্মান্তর এটা চলমান থাকবে। আমরা আশা করছি আরো বড় বড় আমরা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবো, যে সমাজের দুস্থ মানুষের আরো বৃহত্তর খেদমতে আমরা সামিল থাকতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। এবং পাশাপাশি এটার পরিধিটা একটু বাড়ানোর চেষ্টা করবেন নিশ্চয়ই, মানে এটা এখন যে কাজ করছে আরো ভালো ভালো কাজ করার জন্য আরো বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করবেন নিশ্চয়ই। আমরা এখন একটু শেষ প্রান্তে আছি, যে আপনার সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী, যেহেতু মাইজভান্ডারী নিয়ে কথা হচ্ছে, এবং মাইজভান্ডারীর প্রতি বছর একটা উরুস হয়। হ্যাঁ, উরুস নিয়ে একটা লক্ষ লক্ষ আমরা ভক্তগণ ওখানে যেতে আমরা দেখি, প্রতিনিয়ত দেখি। তো সেক্ষেত্রে এই উরুসের কি পরিমাণ মানুষ আপনারা আসলে ভক্তগণ উপস্থিত থাকে, বা এটার কি কি কাজ আপনারা করে থাকেন ওই উরুসের দিনে? আপনার যে নির্দিষ্ট একটা দিন আছে ওটা কেন্দ্র করে কি কি কাজ আপনারা করেন? জি, ধন্যবাদ আপনাকে। ওরস মুবারক হচ্ছে একটি আল্লাহর ওলির স্মরণ করার একটা দিন। মূলত এটাকে যদি আমরা এইভাবে ডিফাইন করি, ওনাকে স্মরণ করার প্রয়োজনটা হচ্ছে মানুষের তো জানা দরকার। আমরা যে এই ধরেন আমরা যে কেন আমরা কিভাবে আমরা ভালো মন্দ বুঝতে শিখেছি, আমরা কাদের কষ্টের বিনিময়ে আমরা আল্লাহ রসুলকে চিনতে পেরেছি, আমরা ভালো মন্দের ফারাক করতে শিখেছি। তো এই জন্যে মানুষ যদি না জানে তাহলে তো তারা সে উৎসাহিত হবে না, মোটিভেটেড ফিল করবে না। এই জন্য ওরস মোবারকগুলো অনুষ্ঠিত হয়ে থাকে এবং এখানে আল্লাহর রহমত বরকত থাকে, আমাদের এটা বিশ্বাস। তো এটা করা হয়ে থাকে, লক্ষ লক্ষ মানুষ থাকে। ঠিক আমরা তো কাউন্টিং করা হয় না, আনকাউন্টেবল বলা যায় এটাকে, লক্ষ লক্ষ এভাবে বলা যায়। অনেক, মানে ওই দিনে আমরা দেখি চট্টগ্রামে ওই দিনে না, আগে এবং পরে, এবং দীর্ঘ সময় ধরে এটা। হ্যাঁ, এটা কতদিন ব্যাপী হয়? এবং প্রোগ্রাম এটা 4 দিন, কোনোটা 1 দিন ব্যাপী, কোনোটা 4 দিন ব্যাপী হয়।
আমরা যেমন 10ই মাঘ আমরা 10 দিন ব্যাপী করি, এখানের মধ্যে আমরা শিশুদেরকে নিয়ে প্রোগ্রাম করি, শিশু কিশোরদেরকে নিয়ে অনেক বড় একটা প্রোগ্রাম হয়, আপনারা দেখবেন নাসিরাবাদ। পাশাপাশি ওই দিনটাকে কেন্দ্র করে কি কি কাজ আপনারা করেন? ওই দিনটাকে কেন্দ্র ভক্তদেরকে করে তাদেরকে বুঝান, মানে তারা কি আরো একটু জানান দেন নিশ্চয়ই। অবশ্যই আমরা তো ধরেন 10 দিন ব্যাপী নারী, শিশু, কিশোর এবং আলাদা আলাদা প্রোগ্রাম, উলামা কেরাম, শিক্ষকদেরকে নিয়ে সমাবেশ করি, সবাইকে নিয়ে এগুলো সবগুলোই আমরা জানান দেওয়ার চেষ্টা করি এবং মানুষকে আল্লাহর অলিগঞ্জ যে সত্যের পথ দেখিয়েছেন সেটি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। ওরসের দিন বিশেষ করে মূলত এটা সমাবেশের দিন, একত্রিত হওয়ার দিন। ওইটা আসলে আশেক ভক্তদের একটা খাস দিন। হ্যাঁ, ওইটা প্রধানত বাইরের মানুষের জন্য না, উৎসাহী মানুষরা যান, কিন্তু ওটা হচ্ছে যারা খাস আশেক ভক্ত মুরিদ ওনাদের জন্য এটা খাস একটা দিন। কারণ ধরেন আমাদের তরিকার একটা আচরণ হয়তো অন্য তরিকায় এটা অনুষ্ঠিত নাও হতে পারে, তো কিন্তু যে তারপর সকলেই জান। আমার উত্তরটা ওই রকম হতে চান, মানে এত লক্ষ লক্ষ যাচ্ছে ভক্তনুরা যাচ্ছে, তারা নিশ্চয়ই এই মাইজভান্ডারের তরিকা থেকে তারা উপকৃত হয়েছে। নিশ্চয়ই উপকৃত না হলে একটা উপকারের কথা আমি আপনাকে বলি, আমাদের যে কমিটিগুলো আছে ওরা এখান থেকে হাজার হাজার স্বেচ্ছাশ্রমে কাজ করে থাকে। এই যে আগত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের তারা সুশৃঙ্খল এবং খেদমত করার সুশৃঙ্খলভাবে আদবের সাথে সমাজের খেদমত করার যে শিক্ষা তারা পাচ্ছে, এটি একটি বিশাল একটা ব্যাপার। জি জি, আমরা আসলে শেষ করতে হচ্ছে, আপনাকে পেয়েছে অনেক প্রশ্ন রেখেছি, আমরা এখানে ইতি টানতে হচ্ছে। আমরা নিশ্চয় অন্য কোনো আমাদের এটিএন বাংলার একটা পরিকল্পনা আছে, আপনাকে শেয়ার করে, আপনার ক্যামেরার সামনে শেয়ার করি যে আমরা আপনার ফটিকছড়ি খুব অজপাড়া বললেন, বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা কিন্তু আপনার এই ফটিকছড়ি, ওখানে গিয়ে আমরা নিশ্চয়ই আপনার এই যে প্রতিষ্ঠানটাকে নিয়ে এবং মাইজভান্ডার এটা অনেক বড় একটা ঐতিহাসিক স্থান, ওই স্থানে আমাদের একটা সুন্দর একটা পর্ব হবে নিশ্চয়ই, এটা যদি আপনার সম্মতি থাকে। আমরা একদম শেষ করছি, শেষ প্রান্তে আমি একটু যোগ করে অজপাড়া গ্রামে গোসল আজম মাইজভান্ডারি যখন তখন তশরিফ নিয়েছেন তখনের কথা বলি, তখন এখন তো এটি একটি নগরের মতো হয়ে গেছে। ফটিকছড়ি অনেক 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 গুরুত্বপূর্ণ একটি উপজেলা বাংলাদেশের উপজেলা এবং সর্ববৃহৎ বটেন। আমরা শেষ করছি, লক্ষ লক্ষ আপনাদের ভক্ত আছে, তাদের উদ্দেশ্যে যদি আপনার 2 মিনিটের যদি কোনো কথা থাকে প্লিজ একটু যদি বলতেন। তারা প্রতিনিয়ত আপনাদের তরিকাতে লালন করছে, তারা এটাকে আরও সুন্দর করে প্রচার প্রসারে কাজ করছে। আপনি যেভাবে কাজ করছেন, দেশে বিদেশে কাজ করছেন, আপনি শুধুমাত্র বাংলাদেশে পড়ে আছেন এরকম না, শুধু এটাকে প্রচার প্রসারের জন্য দেশের বাইরেও যান, বা বড় বড় সেমিনারে আপনি যান, এই মাইজভান্ডার তরিকাকে সংজ্ঞায়িত করার জন্য, পরিচয় দেওয়ার জন্য। তারাও কিন্তু কাজ করছে, আপনার ভক্তরাও যে লক্ষ লক্ষ ভক্ত আছে তারাও কিন্তু তাদের জায়গা থেকে কাজ করছে। এত বড় একটা ট্রাস্ট গঠন হয়েছে, আপনি ম্যানেজিং ট্রাস্টি, তাদের মাধ্যমে তো আজকে এত বড় বিশাল বিশাল কাজে আপনারা হাত দিতে পারছেন। তাদের উদ্দেশ্যে যদি আপনার জনাব হাসান মাইজভান্ডারে আপনার কোনো কথা থাকে প্লিজ। আসসালামু আলাইকুম। আশেক ভক্তদের প্রতি আমার একটাই অনুরোধ যে আপনারা আউলিয়া কেরামের যে আদর্শ অনুসরণ করছেন এটির জন্য বুদ্ধিবৃত্তিক চর্চাটা আমাদেরকে বাড়াতে হবে এবং আমাদের সন্তানদেরকে আল্লাহর আউলিয়া কেরামগণ যে শান্তিপূর্ণ ভারসাম্যপূর্ণ একটি সমাজের দিকে আমাদেরকে আহ্বান করেছেন, আল্লাহ রসুলের দিকে আহ্বান করেছেন, তার জন্য আমাদেরকে অনেক বেশি কাজ করে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনি দেখেন মানে যারা একটু মুরব্বী, একটু বৃদ্ধ হয়েছে, বা এক কথায় বাবা মারা, দেখা যাচ্ছে যে এই মাইজভান্ডার তরিকাকে খুব খুব পছন্দ করে, খুব লালন করে, বা তাদের সন্তানরা বিভিন্ন যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন দেশে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান পড়ালেখার সুবাদে বিভিন্ন স্কলারদের তারা দেখা পাচ্ছে, তারা কিন্তু বিভিন্ন রাস্তায় যাচ্ছে। এমনও হচ্ছে যে মাইজভান্ডার তরিকাকে তারা অপছন্দ করছে এবং তারা অন্যভাবে তারা দেখছে, বাবারা তোমরা ভুল করছো, এটা নিয়ে তারা বাবাদের সাথে তর্ক বিতর্ক করছে। তো এই যে তরুণরা, ছাত্ররা এত বড় একটা স্টেক হোল্ডার, আজকে পুরো দেশ বিভিন্ন অর্গানকে নষ্ট করে দিয়েছে শেখ হাসিনার ফেসিস্ট সরকার, কিন্তু তাদেরকে দূরীকরণে, তাদেরকে বিলুপ্তকরণে কিন্তু এই ছাত্ররাই কিন্তু মাঠে নেমেছে। তারা কিন্তু একটা ভালো স্টেক হোল্ডার বলতো তরুণরা। এই তরুণরাদেরকে আপনাদের মাইজভান্ডার তরিকাকে পরিচয় করে দেওয়ার জন্য
সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কি করছে, তাদের ট্রাস্ট কি করছে, এবং আপনি একমাত্র সন্তান হিসেবে আপনি কি করছেন? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমি মনে করি এখানে দুটো দিক আছে। একটা হচ্ছে আমি মনে করি তরুণরা সাথে কমিউনিকেশন গ্যাপ, এটা একটা ব্যাপার। হ্যাঁ, ফার্স্ট ইন ওয়ান। হ্যাঁ, এটা কমিউনিকেশন গ্যাপ। তো ওদের সাথে কমিউনিকেট করার জন্য যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার কথা ছিল, এটা আমাদের ব্যর্থতা বলবো, যে আমরা হয়তো এখনও সেটি ডেভেলপ করতে পারিনি বলেই তারা বুঝতে পারছে না, হয়তো অনেক সময় ভুল বুঝছে। এক কথায় তাদের কাছে যাওয়ার কারণ প্রবণতা একটু কমে যাচ্ছে বা কম, এই জায়গায় তাদের অ্যাট্রাকশন হওয়া লাগবে। তো এই জন্য এইটাকে অ্যাড্রেস করেছে ট্রাস্টের পক্ষ থেকে লিডার ইয়াংদের ইউথ একটা ফোরাম আছে, তাজকিয়া মানে হচ্ছে টু পিউরিফাই। আচ্ছা, তো এটা আরবি শব্দ, কোরআনুল কারীমের শব্দ এটা। তো এটা ইউথ ফোরাম, ওরা লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট এবং তাসাউফ ইসলামীর যে উইজডমটা, এটি তরুণদের মতো করে উপস্থাপনের জন্য তারা অনেক প্রোগ্রাম নিচ্ছে, এবং এটার মধ্যে আলহামদুলিল্লাহ সফলতাও আসছে এই জায়গায়। সেই জায়গায় যে আরো ভালো কোনো গভীরতম কাজ করার প্ল্যান আছে কিনা? কারণ আপনার এটা তো সংখ্যা তো বাড়ছে, বাট আপনার আরো পরিকল্পনা আছে কিনা যা ইউথদের মাঝে এই ট্রাস্টটাকে, বা ট্রাস্টে বলবো না, এই আধ্যাত্মিকতা, এই দর্শনটা তাদের মনের মধ্যে পৌঁছাতে আপনার আরো ভালো কোনো কাজ? হ্যাঁ, আমরা এইটাকে অ্যাড্রেস করে আমরা পাবলিকেশন বাড়ানোর জন্য কাজ করছি। হ্যাঁ, প্রকাশনা যাতে তারা, এবং তো সোশ্যাল মিডিয়ায় যাতে তাদের আরো পৌঁছাতে পারা যায়, তার জন্য তারা যে উইজডমটা বুঝতে পারে তাসাউফ ইসলামীর, মাইজ ভান্ডারী যে কি বলতে চেয়েছে, তারা কি দিয়েছে, এটা যাতে তারা আরো সহজভাবে বুঝতে পারে, সেই জন্য আমরা হয়তো এই সমস্ত জায়গায় আমরা কাজ করবো। জি জি জি, অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করছি। আবারও বলছি যে বলেছিলাম আপনি অনেকগুলা কাজ করেন এই ট্রাস্টের মাধ্যমে, এবং এই তরিকাকে প্রচার প্রসারের জন্য অনেক কাজ করেন, দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। সেই ব্যস্ততম সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলাকেও আন্তরিক ধন্যবাদ। চট্টগ্রাম তথা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী একটি সুফি একটি তরিকা, মাইজ ভান্ডারী তরিকাকে এই জনগোষ্ঠীর সামনে, বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য আপনারা যে গুরুত্বপূর্ণ প্রয়াস নিয়েছেন, এটার জন্য আপনাকেও আন্তরিক ধন্যবাদ, আপনার টিমকে ধন্যবাদ, এটিএন বাংলাকে আন্তরিক ধন্যবাদ, SZHM ট্রাস্টের পক্ষ থেকে, মাইজ ভান্ডারী তরিকার সমস্ত অনুসারীবৃন্দের পক্ষ হতে। জি, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা। তার পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আমরা কথা বলেছি, ইসলামের একটা অঙ্গ এবং একটা তরিকা নিয়ে আমরা কথা বলেছি, যেটা নিয়ে খুব আসলে আমাদের খুব জানা আছে, এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু জানে এই ব্যাপারটা নিয়ে, তারা ভালো কাজ করছে আমাদের জিয়াউল হক মাইজ ভান্ডার তরিকা নিয়ে। আর তরিকার এপিট উপিট এবং তাদের কাজকর্ম, তাদের ট্রাস্টের যেটা SZHM ট্রাস্ট, যেটা শুরুতে বলেছিলাম এবং আলোচনা করেছিলাম, তাদের কর্মকাণ্ড নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করেছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টগ্রাম এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।